সবর, ঈসা অবলম্বন করা। যাদের জরুরত বেশি তারা তেল নেবে, আমি এবং ইসরাফ থেকে বেঁচে থাকা, সময়ের ইসরাফ থেকে বেঁচে থাকা। হ্যাঁ, টাঙ্কি থেকে কি ফেলে দিবে নাকি তেল? এই অপচয়টাও করবেন। অপচয় নিষেধ করেছে, এটার সম্পর্ক কি সংকটের সঙ্গে না যে কোনো সময় লঙ্ঘন না করে। এই সবর এটা তো জরুরি, যে কোনো ক্ষেত্রে জরুরি সবর, সবর এবং এই সবর। আরেকটা বললাম কি, ইসরাফ থেকে বেঁচে থাকি আমরা। কিসের থেকে? ইসরাফ, আলিফ সিন র আলিফ ফা, ইসরাফ, আলিফ সিন র, আর প্রথমটা হামজা আর কি, ইসরাফ মানে অপচয়, অপব্যয়। ইসরাফ অর্থ কি? অপচয় এবং কি অপব্যয়, এটাকে বলে ইসরাফ। ইসরাফ থেকে বেঁচে থাকা, ইসরাফ থেকে বেঁচে থাকা সবসময় জরুরি। অপচয় এবং অপব্যয়কারী কার ভাই? শয়তানের। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে অপচয় করে, অপব্যয় করে, সে কার ভাই? শয়তান। ওটা তো সবসময় হারাম, সবসময় হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজুর মতো ইবাদত, এত বড় সওয়াবের কাজ। নবীজি বলেছেন, অজু করার সময় তুমি পানির অপচয় করো না। কারো প্রশ্ন হয়েছে, এটা তো নেক কাজ, নেক কাজে কি আবার ইসরাফ হয় কিনা, অপব্যয় হয় কিনা? হ্যাঁ, নেক কাজের ক্ষেত্রেও তুমি সংযমী হতে হবে। নেক কাজ বেশি করো, কিন্তু নেক কাজের মধ্যে ফর্মালিটি করতে গিয়ে কোনো জিনিসের কি করো না, অপচয় করো না। নেক কাজ বেশি করতে হবে, ভালোভাবে করতে হবে, কিন্তু নেক কাজের মধ্যে আমার যা প্রয়োজন ওটা প্রয়োজন অনুপাতে হবে। ওখানে আমি অপচয় করবো না। যেমন ওজুর মধ্যে পানির দরকার, তো পানি আমি 1 লোটা পানির তো দরকার হয় না। ওজু করতে আধা বদনা পানির প্রয়োজন হবে। 1 লোটা পানি দিয়ে যদি আমরা সাধারণত 1 লোটা লাগিয়ে ফেলি আমরা ওজুর মধ্যে, এটাও অপচয়ের মধ্যে পড়ে। কেন? আমরা অনুশীলন করি না, অপচয় থেকে বাঁচার কি করে না, অনুশীলন করি। কল ছেড়ে দিয়ে একবারে খুব জোরে সরে কল ছেড়ে, অন্যায় এটা, অপচয়। আবার মাথা করার সময় কল চলতে থাকে, পানি ঝট পড়তে থাকে। পাও ধোয়ার সময় একটু ডলতে হয়, ঘষতে হয়, পাও ডলে আর পানি ছেড়ে রেখেছে। কেন? আপনার যখন পানি দরকার তখন কল ছাড়ে, পানি নিয়েছেন, এই একটু এক আঙুল দিয়ে করে কলটা একটু করে নেন, বন্ধ করে দেন। যখন একটু আপনার পা ধুতে সময় লাগবে, মাথা মশা করতে সময় লাগবে, কান মশা করবেন, গর্দান মশা করবেন, তখনও একবারেই চলছে কল, এবং চলছে মানে একবারে এত কি বলে, এত জোরে সরে, এত স্পিডে, পানির অপচয়ের কোনো সীমা থাকে না। লোটা অজু করতে, হাউস থেকে অজু করতে অভ্যস্ত হওয়া উচিত আমাদের। কল যত কম ব্যবহার করা যায়, কল ব্যবহার করারও নিয়ম শিখতে হবে। প্রথমে ছাড়বই পানি হালকা করে, আবার সেটাও আবার অনবরত পড়তে থাকে এমন যেন না। তো অজুর মধ্যে যদি অপচয় নিষেধ হয়, তাহলে আপনি এবার বলেন, সাধারণ কাজের মধ্যে অপচয়ের কোনো অবকাশ আছে? আচ্ছা, অপচয়ের সম্পর্ক, শরীয়ত যে অপচয় নিষেধ করেছে, এটার সম্পর্ক কি সংকটের সঙ্গে না যে কোনো সময়? যে কোনো সময় অপচয় নিষেধ, শুধু সংকটের সময় না, শুধু সংকটের সময়, যে কোনো সময় অপচয় নিষেধ। যেমন সফরে আসি, পানি কম, এটা একটা সংকটের সময়, তাহলে খেয়াল করে পানি ব্যবহার করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, শরীয়তের যে শিক্ষা, তাহলে তুমি নদীর পাড়ে আসো, সমুদ্রের পাড়ে আসো, তাও ওজুর মধ্যে অপচয় করো না। বলেন সুবহানাল্লাহ।
যেখানে পানির কোনো সংকট নাই, এত পানি না, পানি যতই আছে তুমি অপচয় করবে না। এটা শিক্ষা শরীয়ত। শরীয়তকে তো বোঝারও চেষ্টা করলাম না, আসলে চেনারও চেষ্টা করি না। তাহলে যখন সাধারণ অবস্থা অপচয় নিষেধ, সংকটের সময় আরো বেশি নিষেধ, ঠিক কিনা? অপচয় থেকে বেঁচে থাকে, অপচয় থেকে বেঁচে থাকে। অপচয়ের বিভিন্ন স্তর আছে। অপচয়ের বিভিন্ন, তেল তো আর গাড়ি থেকে ফেলে দিবে না, কেউ ফেলে দিবে? হ্যাঁ, টাঙ্কি থেকে কি ফেলে দিবে নাকি তেল? এই অপচয় তো কেউ করবে না। কিন্তু তেলের ক্ষেত্রে কি অপচয় বলে? তেলের ক্ষেত্রে অপচয় হলো, আচ্ছা আজকে যে আমি বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? ঘর থেকে যে বের হতে চাচ্ছি কতটুকু জরুরি? আচ্ছা আজকে যে আমি আমার গাড়ি নিয়েই বের হতে চাচ্ছি, আমার গাড়ি নিয়ে বের হতে চাচ্ছি, এটা কতটুকু জরুরি? আজকে একটু অটোতে সিএনজিতে চলে যাই, আজকে একটু ভাড়া গাড়িতেই চলে যাই, আজকে বাসে চলে যাই, আজকে মেট্রো রেলে চলে যাই। যদি অত জরুরি না হয় তাহলে যাদের জরুরত বেশি তারা তেল নেবে, আমি আজকে তেল নিলাম না, গাড়ি থাকুক। গাড়ি দিয়ে আমরা এই বাসার লোকেরা গ্যারেজে, তাদের গাড়ি গ্যারেজে পড়ে থাকবে, তারা এই গাড়ি নিয়ে আজকে কোনো অনুষ্ঠানে যাবে না। যেখানে বের যাওয়া জরুরি সেখানে কাছে হলে হেঁটে চলে যাবে, রিক্সা চলে যাবে, নয় সিএনজিতে যাবে, ট্রেনে যাবে, না ভাড়া গাড়িতে যাবে। এটা হলে ইসার হবে কিনা? ইসার হবে, অন্যকে প্রাধান্য দেওয়া হবে। এটা যদি করি তাহলে অপচয় থেকে বেঁচে থাকলাম। কিসের অপচয়? সময়েরও তো, সময়ের অপচয় থেকে বাঁচতে পারলাম। আচ্ছা যখন তেলের এত সংকট, তো আজকে এই প্রোগ্রাম এত জরুরি না, যাব না। আজকে বের হওয়া এত জরুরি না, আমি যাব না। এর মানে অফিস কামাই করতে বলিনি, কিন্তু ভুল বুঝবেন না আমার কথা। আপনাদের ডিউটি সেটা তো আদায় করতে হবে। সেটার ক্ষেত্রে আমি বললাম, ডিউটির ক্ষেত্রে যদি বিকল্প থাকে বিকল্প ব্যবহার করি, যদি অত আমার সমস্যা না হয়। এইভাবে সবর, ঈসা অবলম্বন করা এবং ইসরাফ থেকে বেঁচে থাকা, সময়ের ইসরাফ থেকে বেঁচে থাকা, যে কোনো সম্পদের ইসরাফ থেকে কি বেঁচে থাকা, অপচয় অপব্যয় থেকে বেঁচে থাকা। এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিয়াসআকা বাইতুক, ওয়ালিয়াসআকা বাইতুক। তিনটা নসিহত দেখা দিয়েছেন। নিজের গুনাহ খাতা দেওয়া হয়েছে, ওর জন্য আল্লাহ দরবারে কান্নাকাটি করো, তওবা করো, ইস্তেগফার করো, কাঁদো, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আর আমলিক আলাইকা লিসান, জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো। অন্যায় কথা তো বলবেই না, অহেতুক কথা বলো না। আর তৃতীয় কথা, ওয়ালিয়াসআকা বাইতুক, খামাখা ঘর থেকে বেরো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরো। এই হাদিসের উপর আমল সবসময় করা দরকার। প্রয়োজন মানে দুনিয়ার জরুরত হোক আর দ্বীনের জরুরত হোক, ইমানি লাইনের প্রয়োজন, দুনিয়ার লাইনের প্রয়োজন, যে কোনো প্রয়োজনে ঘর থেকে বের হও, কিন্তু খামাখা বের হয় না, আড্ডা দেওয়া এমনি আর কোনো কাজ না, খালি বেরো, এটা করো না। তো এটা না করলে আপনার সময় বেঁচে যাবে। গাড়ি নিয়ে বেরোলে যদি বের হওয়ার অভ্যাস থাকে, তো এখন এই তেলের কম কম প্রয়োজনীয় ব্যবহার, এটা থেকে আমি বেশি বাঁচতে পারব। অনেক কিছু আমরা, আমাদের অপব্যয় এবং অপচয় আছে সমাজে। অনেক ক্ষেত্রে আমরা অপব্যয় অপচয়ের মধ্যে লিপ্ত, টেরও পাই। একটু এই সংকটের সময় যদি কমপক্ষে একটু মোরাকাবা করি, ফিকির করতে থাকি যে কিভাবে আমি আমার বের হওয়াকে কমাবো, গাড়ির ব্যবহার, তেলওয়ালা গাড়ির ব্যবহার কত কমাবো,
এর মানে এনে দে যেখানে সংকট না সেখানে দেদারসে খরচ করতে থাকবো, তা বলি নেই। ওটা তো বললামই, অপচয় থেকে বাঁচাটা তো সবসময়ের বিধান। সংকট এবং সংকট নয় সবসময়ের বিধান।